আজকের যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটি হচ্ছে যে হিট স্ট্রোক কি এবং গরমে জীবন বাঁচাতে যা আপনাদের জানা জরুরি। হ্যাঁ, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে, রেকর্ড ভাঙছে। বাংলাদেশেও প্রচণ্ড গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। প্রতি বছর অসংখ্য মানুষ হিট স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হন, এমনকি মৃত্যুও ঘটে। আজ আমি আলোচনা করব হিট স্ট্রোকটা কি, কেন হয়, লক্ষণগুলো কি, কিভাবে প্রাথমিক চিকিৎসা নেবেন, কখন 911 বা জরুরি সাহায্য চাইবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখবেন। আসুন জেনে নিই হিট স্ট্রোকটা কি। আমাদের শরীর সাধারণত 98.6 ডিগ্রি ফারেনহাইট অর 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি থাকে। যখন অতিরিক্ত গরমের কারণে শরীর নিজেকে ঠান্ডা রাখতে ব্যর্থ হয়, তখন শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে 104 ডিগ্রি ফারেনহাইট কিংবা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এই অবস্থাকে বলা হয় হিট স্ট্রোক। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। চিকিৎসা দেরি হলে তাদের ক্ষেত্রে মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি বা অন্যান্য অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারা বেশি ঝুঁকিতে থাকতে পারেন? হিট স্ট্রোক যে কারো হতে পারে, তবে ঝুঁকিটা সবচেয়ে বেশি যারা এল্ডারলি, 65 বছরের বেশি বয়সীদের, যারা শিশু, যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে, হৃদরোগীদের, যাদের ডায়াবেটিস আছে, যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা বাইরে কাজ করছেন, কিংবা যে সমস্ত খেলোয়াড় ভাই বোনেরা যারা বাইরে খেলাধুলা করছেন, কিংবা শ্রমিকেরা বাইরে কাজ করছেন, যাদের শরীরে পানি শূন্যতা রয়েছে। আসুন একটু জেনে নিই হিট এক্সজশন এবং হিট স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি। অনেকে এই দুটি বিষয় গুলিয়ে ফেলেন। হিট এক্সজশন হচ্ছে এটি হিট স্ট্রোকের আগের ধাপ, মানে হিট এক্সজশন হবে, তারপর হিট স্ট্রোকের দিকে যাবে। হিট এক্সজশনের লক্ষণটা একটু জেনে নিই। আপনার প্রচুর ঘাম দেবে, দুর্বল লাগবে, মাথা ঘুরাতে পারে বা বমি বমি ভাব হতে পারে, পেশিতে আপনার টান ধরতে পারে, তীব্র আপনার তৃষ্ণা, থার্স্টি লাগতে পারে। এই পর্যায়ে ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায়। হিট স্ট্রোকে কিছু বিপজ্জনক কিছু লক্ষণ আপনাকে জানতে হবে। এই যেমন শরীরের তাপমাত্রা যদি 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যায়, আপনার বিভ্রান্তি মনে হয়ে থাকে, কনফিউশন মনে হয়ে থাকে, অস্বাভাবিক আচরণ করে থাকেন, কথা যদি জড়িয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়া, তারপর খিঁচুনি হওয়া, তারপর আপনার দ্রুত হার্টবিট বেড়ে যাওয়া, কিংবা আপনার ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এই অবস্থায় রোগীর জীবন তখন ঝুঁকির মধ্যে থাকে। তো আসুন একটু জেনে নিই হিট স্ট্রোক হলে আপনি কি করবেন। ধরুন আপনার পরিবারের কেউ বা আশেপাশে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, তখন কি করবেন? প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে যে রোগীকে দ্রুত ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে যে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা হবে অতিরিক্ত যে কাপড়গুলো আছে সেগুলি কাপড়টা একটু খুলে দিন, একটু যাতে বাতাসটা যাতে ভিতরে যেতে পারে। তৃতীয় ধাপটা হচ্ছে যে ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে দিন, এবং বিশেষ করে যদি মাথা যেখানে ঘাম দিচ্ছে, ঘাড়ে
হ্যাঁ, তারপর আপনার বগল, যে একটু আন্ডার আর্ম বলে থাকি, তারপর আপনার যে সমস্ত জায়গায় কুচকি হয়ে থাকে সেই সমস্ত এগুলিতে ঠান্ডা কাপড় বা বরফের প্যাক ব্যবহার করতে পারেন, যাতে শরীরের তাপমাত্রাটা আস্তে আস্তে কমে যায় এবং রোগী ভালো ফিল করবেন। ফোর্থ স্টেপটা হচ্ছে যে, চতুর্থ ধাপটা হচ্ছে যে, আপনার আশেপাশে যদি ফ্যান থাকে কিংবা ফ্যান যদি না থাকে, কেউ যাতে বাতাস দিতে পারেন যে কোনোভাবে, সেটির দিকে খেয়াল রাখবেন। মোট কথা হচ্ছে যে শরীরকে দ্রুত ঠান্ডা করার চেষ্টা করুন। এবং এর পরের ধাপটা হচ্ছে, যদি রোগী সচেতন থাকে তাহলে ধীরে ধীরে ঠান্ডা পানি পান করতে দিন। অজ্ঞান বা বিভ্রান্ত রোগীকে কখনো কিছু খাওয়াতে দিবেন না। কখন জরুরি সাহায্য চাইবেন, কখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার প্রিয়জনকে ডাক্তারের কাছে নিতে হবে কিংবা হসপিটালে নিতে হবে, যদি আপনার এই লক্ষণগুলো দেখেন যেগুলি আমি এখন বলছি, সেগুলো দেখলে আপনি দেরি করবেন না। সেগুলির মধ্যে হচ্ছে যে, আমি যে কিছুক্ষণ আগে বললাম, কনফিউশন, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হয়ে যাওয়া, কথা বলতে না পারা, হাঁটতে না পারা, অনেক বিভ্রান্ত হচ্ছে, এই ধরনের কনভারসেশন হচ্ছে, সেই ধরনের যদি হয়ে থাকে, শরীর যদি ফিল করে থাকে অত্যন্ত গরম হয়ে গেছে, তখন আপনাকে নিকটস্থ হসপিটালে অবশ্যই নিতে হবে। আমাদের যুক্তরাষ্ট্রে যেমন 911 কল করি, আমাদের বাংলাদেশেও যে ইমার্জেন্সি যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করবেন, কিংবা পৃথিবীর যে দেশে আপনারা থাকেন না কেন সেই দেশের ইমার্জেন্সি কলে আপনারা কল করে আপনি অ্যাম্বুলেন্সটা ডেকে নেবেন। তো মোট কথা হচ্ছে যে, আপনাকে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে হবে। এখন আসুন, একটু হৃদরোগীদের জন্য কি বিশেষ সতর্কতা করা যায় এই গরমে। আমি একজন কার্ডিওলজিস্ট হিসাবে বিশেষভাবে বলতে চাই যে, প্রচন্ড গরমে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। এই কেমন? এটি হচ্ছে যে, যেমন এই গরমে হার্টবিট বেড়ে যাওয়া, রক্তচাপ উঠানামা করতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। যাদের হার্ট ফেলিওর আছে, করোনারি আর্টারি ডিজিজ আছে, কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। তো কিভাবে হিট স্ট্রোকটা প্রতিরোধ করবেন একটু আসুন জেনে নিই। এগেইন, পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে এই গরমকালে। তৃষ্ণা লাগার জন্য আপনি অপেক্ষা করবেন না, সারাদিন অল্প অল্প করে পানি আপনি পান করুন। 2 নম্বর হচ্ছে, তো দুপুরে খাড়া রোদ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দুপুরের রোদ এড়িয়ে চলবেন, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সবচেয়ে বেশি গরম থাকে। এই সময় প্রয়োজন না হলে বাইরে রোদের নিচে না হাঁটাই বেটার। তারপর আর কি করতে পারেন, হালকা রঙের ঢিলে ঢালা পোশাক পরুন। সাদা বা হালকা রঙের কাপড় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপর আপনি আরো করতে পারেন, যেমন একটি ছাতা নিতে পারেন, কিংবা টুপি কিংবা সানগ্লাস ব্যবহার করতে পারেন, যাতে আপনার হেড কিংবা চোখ কিংবা ফেশিয়াল অনেক এই সানলাইট থেকে আপনি বাঁচতে পারেন। কখনো গাড়ির ভিতরে শিশু বা বয়স্ক কাউকে রেখে যাবেন না। গাড়ির ভিতর টেম্পারেচার বাহির থেকেও অনেক বেশি থাকে, সেই জন্য কোনো অবস্থাতে, এমনকি একটি ড্রিঙ্ক নেওয়ার জন্য আপনার ইঞ্জিন বন্ধ না করেও সামান্য অল্প সময়ের জন্য না রাখাই বেটার। সব সময় যাতে এয়ার কন্ডিশন গাড়ির মধ্যে থাকে এই গরমের মধ্যে, সেদিকে খেয়াল রাখবেন, কিংবা যাতে ভেন্টিলেশন থাকে সেদিকে খেয়াল রাখবেন। অনেক সময় গাড়ি চালানো অবস্থায় এয়ার কন্ডিশন চালালেও, অনেক অটোমেটিক গাড়ি, আপনি যখন একটু দোকানে যাবেন, দূরে চলে যাবেন গাড়ি থেকে, তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জন্য জানালা খুলে রাখবেন। তারপর যাতে দরজা কোনো অবস্থাতে যাতে লক না থাকে, বিশেষ করে যদি শিশু না থাকে। তারপর মাত্র কয়েক মিনিটে গাড়ির তাপমাত্রা প্রাণঘাতী পর্যায়ে যেতে পারে, এই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে, বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নিন। অনেক সময় বয়স্ক মানুষ তৃষ্ণা অনুভব করেন না, তাদের নিয়মিত পানি পান করতে মনে করিয়ে দিন। পরিশেষে বলবো, হিট স্ট্রোক একটি প্রতিরোধযোগ্য কিন্তু প্রাণঘাতী অবস্থা। আপনি সঠিক সময়ে যদি লক্ষণটা চিনতে পারেন
এবং দ্রুত ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনার জীবনটা বাঁচানো সম্ভব। সুতরাং আমি বলবো, সচেতন হন, নিরাপদ থাকুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরো মানুষের কাছে পৌঁছে যায়। আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আবার আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।